আজকে হলো মঙ্গলবার, সময় এখন সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা ফুটে গেছে। আর দেখো মাছটা ধুয়ে দিয়েছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, সময় এখন সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করি। আর আমাদের গৃহিণীদের সকাল হতে না হতেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর একটা প্রধান দায়িত্ব এসে পড়ে। দেখো সকালবেলায় সেই কারণেই আমি চলে এসেছি এখন ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। প্রথমে শুরুয়াত করেছি আমাদের বেড মানে বিছানাটাকে ক্লিন করতে করতে। আর জানো তো এখন যেহেতু একটু ক্রিসমাসের সময় এসে যাচ্ছে, সেই জন্য আগে থাকতে একটু লাল লাল কালারের বেডশিট আর কি বিছিয়ে নিয়েছি, যাতে ক্রিসমাসের দিনকে আর নতুন করে আমায় বেডশিট বিছাতে না হয়। তো সব কিছু যেহেতু লাল লাল ভালো লাগে, সেই জন্য কিন্তু লাল লাল কালারের বেডশিটই আমি বিছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার সব বিছানাটা পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি আমাদের পাশের বেডটা ক্লিন করতে। আর জানো তো আমাদের হল ঘরেতেও একটা ছোট বেড রাখা আছে, যাতে কোনো কারণে বসার অসুবিধা না হয়। যেহেতু দুটো বাচ্চা রয়েছে, সেই জন্য কিন্তু একটা বেডের এখানে দরকার। কারণ বাচ্চারা কখনো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, আবার কখনো নিজেরা খেলা করতে করতে। আর বিশেষ করে সোমবার হলেই কিন্তু আমি নতুন বেডশিট বিছাই। আর দেখো কালকে কিন্তু সোমবার ছিল, আমি নতুন বেডশিট বিছিয়েছি, মানে ধোয়া কাচা। আর এদিকে বালিশের কভারগুলো কিন্তু সেদিন পরানো হয়েছিল না, তো আজকে ভাবলাম আজকে সুন্দরভাবে পরিয়ে দিই। আর এদিকে সমস্ত আমার গোছানো বেড কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি ঝাড় দিতে। তো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে কিন্তু পোছাটা লাগিয়ে নেবো। আর এদিকে দুষ্টুটাকে দেখেছো তো, দুষ্টুটা কিন্তু একা একাই খেলা করছে। আর এদিকে দেখো আমি না প্রত্যেক দিন এই বেডের তলাটা ক্লিন করে থাকি। এদিকে আমার সব বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে। এখন দেখো চলে এসেছি রান্নার কাজে। আর জানো তো সকালে কিন্তু বাসি কাজ হয়ে গেলে আমার কিন্তু খুবই ভালো লাগে রান্না করতে। তো আজকে ভাবছি জানো তো একটু সাদা সিম্পলে রান্না করব, তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন কিচেনে। আর দেখো আমি চালটা ধুয়ে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আর আমাদের এখানে ভাতটা হতে না অনেকটা সময় নিচ্ছে, এখন নতুন বস্তা এনেছে, তো সেই নতুন বস্তার চালটা কিন্তু হতে অনেকটা সময় নিচ্ছে। তো সেই জন্য ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কিন্তু কাটাকুটি সব করব। আর এদিকে দেখো আমি মাছটা কিন্তু সকালে বার করে দিয়েছিলাম, ওইটা কিন্তু বরফ ছেড়ে গেছে অল্প। এখন কিন্তু মাছটাকে ধুয়ে নেব। তো এদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেলে আমি কিন্তু হাতটা ভিম জেল দিয়ে, মানে ওই যে জেল বাসন মাজার জেল, ওটা দিয়ে কিন্তু হাতটা ওয়াশ করে নিই। তাহলে দেখবে মাছটা ধোয়ার পরে অসুবিধা আর কিছু হয় না। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও কিন্তু মাছের গন্ধটা সেই থেকেই যায়। তো তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। আর এদিকে আমার মাছ ধোয়া তো প্রায় কমপ্লিট। আর আমি এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিলাম। তো বন্ধুরা এদিকে ভাতটা ফুটে গেছে। আর দেখো আমি মাছটা ধুয়ে দিয়েছি। তো আজকে একটা সিম্পল, মানে একদম সিম্পল রান্না করব, বেশি ভারী ভুরি কিছু নয়, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 11টা মতো বেজে গেছে। তো দেখো আজকে মাছের ঝোল আর ভাত, আলু দিয়ে মাছের ঝোল। তো তোমাদের অনেকই ভালো লাগে। তো দেখো অনেক দিন হয়ে গেল না কানেরগুলো পরা হয়নি, তো আজকে কানেরগুলো আবার পরে নিলাম। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন দেখো সবজি কাটতে চলে এসেছি। আর জানো তো আজকে কি হয়েছে, সকাল থেকে কিন্তু পাওয়ার অফ, মানে
কারেন্ট নেই আমাদের এখানে। আর কারেন্ট না থাকলে না একদমই ভালো লাগে না। তো সকাল সকাল উঠে দেখো ওই জন্য সমস্ত কাজ করে নিয়েছি। আর সমস্ত কাজ হয়ে গেলে কিন্তু জলের টেনশনটা আর থাকে না। তো সেই জন্যে কিন্তু সকাল সকাল কাজগুলো হয়ে গেলে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি বসে পড়েছি এখন কাটাকুটি করে নিতে। আর সবজিগুলো দেখো কেটে নিচ্ছি। আলু কুটতে গিয়ে দেখলাম আলু একটু কম আছে, তো সেই জন্য দেখো ফুলকপি দিয়ে দিচ্ছি, তো একটুখানি ম্যানেজ হয়ে যাবে। সন্ধ্যাবেলা নিয়ে চলে আসবো, ব্যাস আবার বাজারে যেতে হবে। তো কদিন নিরামিষ খাওয়া হচ্ছিল, তো সেইভাবে মানে কোনো রকম সবজি খাওয়া হচ্ছিল না, তো সেই জন্যে আলুটাই বেশি করে রান্না হয়েছে, ব্যাস আলুটাই শেষ। তো দেখো এখন আলু কাটছি। তো যেহেতু নিরামিষ কদিন খেলাম সেই জন্য কিন্তু আলুটাই বেশি একটু টান পড়েছিল, সেই জন্য দেখো আলুটাই কিন্তু একটু বাড়ন্ত হয়েছে। তো যাকে এখন কিন্তু আমি দেখো কেটে নিচ্ছি আলুগুলো। আর জানো তো আমি এখানে বসে কাটলে আমার না সবজি কাটতে খুবই ভালো লাগে। আর ওখানে কিচেনে দাঁড়িয়ে না অনেকটা তাড়াতাড়ি করতে হয়, সেই জন্য দেখো এখানে আজকে বসে কাটছি। তো অনেক দিন হলো কিন্তু আমি এইভাবে বসে কাটি না, তো আমার কিন্তু এইভাবে কাটতেও খুব ভালো লাগে। আর এদিকে দেখো সবজি কাটার পরে সমস্ত খোলাগুলো তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই, আর জায়গাটাও সুন্দরভাবে মুছে ক্লিন করে নিই। তো এখন চলে এসেছি রান্নাঘরে আবারও, আর ভাতটা একটু দেখে নিলাম কতটা কি হয়েছে। তো এখন দেখো বন্ধুরা আমি কড়াই ভালোভাবে তেল দিয়ে গরম করে নিচ্ছি, আর মাছটাকে ভাজা করে নেব। আর মাছগুলো না এবারে খুব সুন্দর এসেছে জানো তো, আর ভাজা করতেও কিন্তু সুন্দর লাগছে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছিল, ওটাকে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা এখন কিন্তু বাকি মাছগুলো ভাজা করে নিচ্ছি, কারণ কি না অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে। আর এই শীতকালে না গরম গরম রান্না করা খাবারই কিন্তু খেতে আমাদের ভালো লাগে, সেই জন্য ভাবি সবসময় একটু গরম গরম যদি রান্না করে খাওয়া যেত। আর দেখো এদিকে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই অল্প করে দেখো দিয়ে দিলাম তেল, দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে ফুলকপিগুলো এখন তো শীতকালে খুবই সুন্দর একদম কচি কচি, সেই জন্য দেখো আর ভাপাচ্ছি না, একদম কিন্তু একেবারে ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে দেখো আরও একটু তেল দিয়ে আমি পাঁচফোড়ন, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর দেখো অ্যাড করে দেবো আলুগুলো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এলে ওর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা দিলে না তরকারিতে টেস্টটা কিন্তু ভালো আসে। আর দেখো তারপরে আমি অ্যাড করে দিলাম টমেটোটা আর লঙ্কা এবং হলুদের গুঁড়োটা। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে একদম তেল ছেড়ে না আসে সেই পর্যায় পর্যন্ত। আর এদিকে দেখো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আবার ফুলকপিটা অ্যাড করে দিলাম। ব্যাস এই পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জলটা অ্যাড করে দেবো। এরপরে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আমাদের কিন্তু সবজিটা হয়ে যাবে। আর দেখো এখন কিন্তু আমার কাচাকুচি সমস্ত হয়ে গেছে, আমি মাছটা বসিয়ে দিয়ে কিন্তু কাচাকুচি করে নিয়েছি। আর এখন চলে এসেছি শুকোতে দিতে। আর ওইদিকে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু আমি আগের দিন কেচেছিলাম, আর এখন কিন্তু আমি রোদে দিয়েছিলাম। যেহেতু দেখো কত রোদ আসছে, সেই জন্য কিন্তু আমি আগের দিনে জামা কাপড়গুলো একটু রোদে নিয়ে নিয়েছি। আর বাকি জামা কাপড়গুলো এখন দেখো সুন্দরভাবে মেলে দিচ্ছি। আর সকালে যে জামা কাপড়গুলো কয়েকটা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল, ওগুলোকে তুলে রেখে এলাম।
আর বাকি জামা কাপড়গুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর আমার জামা কাপড় জানো তো একবার এত বেশি হয়ে যায়, এই 3-4টে দড়িও কিন্তু আমার কাজে আসে না। তারপরে আবার দেখো এখানে দিতে হয় আমার ঘরের ভেতরে যে অ্যাঙ্গেলটা করা আছে ওখানে 2-4টে দিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যায়। আর এদিকে দেখো চিমটি না দিলে কিন্তু সব জামা কাপড় উড়ে নিচে চলে যাবে, তখন আর একটাও পাবো না। সো বন্ধুরা, এটা আমার বাইরের গেটটা। তো বন্ধুরা, সব কাজকর্ম হয়ে গেছে, এখন বাইরেটা একটু এসেছি, তো প্রচণ্ড সব চিমটি দিয়ে দিয়েছি। আর এখন বাইরে এসেছি আর একটু নিয়ে নিয়েছি খেজুর আর কি। সেরকম নাস্তা টাস্তা হয়নি, তো ভাবছি একটু খেজুর খেয়ে নিই। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, এবার চুলটা একটু শুকোনোর পালা। সেই সকালে কখন স্নান করেছি এখনও মানে চুলটার দিকে নজরই দেওয়া হয়নি। তো বাইরে প্রচণ্ড দেখলে রোদ উঠেছে, তো চলো যাই একটু রোদে চুলটা শুকিয়ে নিই। আর দেখো চুলটা একেবারে উঠে গেছে, তাই না? তো ভাবলাম একটু রোদে বসে চুলটা শুকনো করে নেব। তারপরে কিন্তু দেখো চলে এলো আমাদের ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল। তো জানো তো অনেক দিন হলো বাবা সেইভাবে ছুটি পাচ্ছে না, সেই জন্য কিন্তু আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছি। আর রান্নার জিনিসপত্র জানো তো ফ্লিপকার্টে অনেকটাই সস্তা পাওয়া যায়, তোমরা একবার অর্ডার করে দেখতে পারো, অনেক কিন্তু কম দামে কিন্তু হয়েও যায়। আর এদিকে দেখো সব অর্ডারগুলো আমি ঘরের ভিতরে রেখে দিলাম, পরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। আর এদিকে চলে এসেছি এখন আবার কিচেনে, কতটা কি তরকারিটা হয় সেটা একটু দেখে নিই। দেখো এখন কিন্তু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস এরপরে মাছটা অ্যাড করে দেবো আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সবজিটা একেবারে রান্না। আর এখন দেখো অল্প কোচানো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি সবজিটাকে নামিয়ে নিচ্ছি। কি অসাধারণ এসেছে না কালারটা, আমারও কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর জানো তো খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো সবজিটা কিন্তু হয়ে গেছে, ওকে কিন্তু নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি চলে এসেছি আবারও কিচেনে, পুরো কিচেনটাকে ক্লিন করতে। সবজিটা যেহেতু হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সুন্দর কালার এসেছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা পুরো ক্লিন করে রাখি, সেটা আমিষ রান্না হোক বা নিরামিষ, সঙ্গে সঙ্গে ক্লিন করে রাখলে না অনেকটা সুবিধে হয়। আর যে কোনো জিনিস এবার তুমি রান্না করতেই পারো। আর আমি জানো তো অল্প করে একটু ভিম জেলটা নিয়ে কিন্তু তার উপরে ভালোভাবে রগড়ে ঘষে নিই। তারপরে কিন্তু আমি একটা শুকনো টাওয়েল নিয়ে এইভাবে দেখো মুছে নিচ্ছি। আর এইভাবে মুছে নিলে কিন্তু জলও কম লাগে আর তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এবার দেখো আবার টাওয়েলটাকে ওইটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আবার সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি। তো এইভাবে মুছে নিলে কিন্তু অল্প জলে এবং অল্প সময়ের মধ্যে গ্যাসটা খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর তেল চিটচিটেও পড়ে না। আর সাথে সাথে দেখো আমি দেয়ালটাকেও কিন্তু সমানভাবে ঘষে মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে গ্যাসটা মোছা থাকলে যখন তুমি রান্না করতে আসবে তখনও কিন্তু তোমার রান্না করতে ভালো লাগবে। আর সাথে সাথে জানো তো আমি তেলের জার আর নুনের যে কৌটোটা থাকে ওটা কিন্তু হাতে হাতে মুছে নিই, তাহলে কিন্তু ওটা সব সময় পরিষ্কার আর সুন্দর লাগে দেখতে। আর এদিকে চলো যে বাকি বাসনগুলো ছিল ওগুলোও কিন্তু আমি ক্লিন করে একেবারে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো, যাতে আমার আর কোনো রকমভাবে অসুবিধা না হয়। আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিচেন টাওয়েলটা আমি অল্প করে শার্প নিয়ে হাতে ওটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে তখনই কিন্তু আমি হাওয়ায় মেলে দিই, যাতে আমার কিচেন টাওয়েলটাও কিন্তু সুন্দর থাকে। এইভাবে গুছিয়ে পরে রান্না বান্না করার পরে যদি তুমি গুছিয়ে নাও পুরো কিচেনটা, তখন কিন্তু সমস্ত কাজটাই একদম হালকা হয়ে যায়। আর এদিকে দেখো ওর বাবা চলে এসেছে, আজকে না অনুষ্কাকে স্কুল থেকে ওর বাবা আনতে গেছিল, আমি কিন্তু যাইনি।
তো ওর বাবা যেহেতু আনতে গিয়েছিল সেই জন্যই কিন্তু অনুষ্কা তাড়াতাড়ি চলে এসেছে। আর এদিকে দেখো কিন্তু খেয়ে আবার কিন্তু কাজে চলে যাবে, মানে অফিসে চলে যাবে আবার, সেই জন্য ওর বাবাকে আগে বেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো অনুষ্কা স্নানে গেছে আর বাবু জানো তো বাইরে খেলছে। ভাবলাম গরম গরম ভাতটা একটু বেড়ে দিয়ে ঠান্ডা করতে দিয়ে বাবুকে ডেকে নিয়ে আসছি। আর এরই সাথে সাথে চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।